হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার দেশের মধ্যে, দেশের বাইরে যে যত বন্ধু আছে, যে যেখানে আছো, সবাইকে শুভ সকাল জানিয়ে আমার আজকের ডেলি ব্লগটা আমি শুরু করছি। তো আজকে সকাল সকাল আমার ছেলের জন্য টিফিন বানাচ্ছি। ছেলে নিয়ে যাবে স্কুলে লুচি আর আলুর দম। এতগুলো লুচি ও খাবে না, তো আমাকে বলল, মা আমি 4টে খাবো আর বন্ধুদের দেবো, তুমি 6টা লুচি বানিয়ে দাও। তা আমি ওর কথা মতোই 6টা লুচি আর একটু আলুর দম করে দিয়েছি। ও একটু লুচি আলুর দম খেতে ভালোবাসে, তো ওটা দিয়ে দিয়েছিলাম আজকে সকালের টিফিন। তারপর চান করে এসে আমি চলে এসেছি ছাদে এসে দেখছি আকাশ একদম কালো মেঘে ঢাকা। অন্য কয়দিনের মতন এরকম ঝলমল করছে না, কোনো রোদ নেই। তো তবুও আমি দিয়ে দিলাম, দেখলাম একটু হাওয়া আছে তবুও। তো কী করবো, ভিজেগুলো তো দিতে হবেই। তো দেখলাম কি এক্ষুনি বৃষ্টি আসবে না, তো তবু দিয়ে দিয়েছি। তো দেখলাম তো সারাদিন তো এরকমই অন্ধকার অন্ধকার মতো কাটলো, মাঝে মধ্যে একটু আধটু রোদ হয়েছে, কিন্তু খুব গরম হচ্ছিল, প্রচণ্ড সকাল থেকে ছিল আজকে গরম। তো সকাল সকাল তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজ, এদিকে যে কাজগুলো থাকে ঘর মোছা, ঝাড় দেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি আমাদের টিফিনটা করতে বাকি আছে। আমাদের ছেলের তো টিফিন দিয়ে দিয়েছি। এবার আজকে আমার হাজব্যান্ড বলল যে আজকে ডিম টোস্ট বানাও। তো দেখি ও বাজার থেকে পাউরুটি নিয়ে চলে এসেছে। আমিও সেই মতো জোগাড় করে নিয়েছি, আর এই প্যানটাতেই বানাবো সেই মতো আমি তাড়াতাড়ি করে বসিয়েও দিয়েছি। তো আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, কেন কি ওকে তো বেরোতে হয় সকালবেলা, ছেলের পরে ওর পালা, ও বেরোয়। তো সেই জন্য ওকে আগে রেডি করে দিচ্ছি। তারপর ওর পরে আমার শ্বশুরমশাইকে দেবো। আমার শ্বশুরমশাই একটু দেরি করে খায়, তারপরে শাশুড়ি মাকে দেবো, লাস্ট হচ্ছে আমি। তো এটাই তো আমাদের গৃহিণীদের নিয়ম, তাই না? যে সবাইকে দিয়ে সবাই ঠিকঠাক মতো খেয়ে নিলে, হয়ে গেলে তারপর আমরা অবশ্যই খাবো। কেন খাবো না, অবশ্যই খাবো। তো এটাই আমার মনে হলো আজকে, যে ছোটোবেলার খেলনা বাটি হয়ে গেছে বড়োবেলার জীবনসাথী। কেন কি আমরা দেখো ছোটোবেলায় আমরা পুতুল খেলতাম, খেলাম বাটি নিয়ে খেলতাম, সেই খেলাগুলোই এখন হচ্ছে জীবনের সাথী হয়ে গেছে, তাই না বন্ধুরা? কেন কি দেখো সকাল আগে হচ্ছে সব মিছিমিছি রান্না করতাম, এখন দেখো সেগুলো সত্যি হয়ে গেছে আর জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। যতদিন পারবো আমরা কিন্তু এরকমভাবেই এগিয়ে যাব। সব গৃহিণীদের মতো আমার মতোই একই অবস্থা। তো এবারে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে আমি চাটা দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলা শুধু লিকার চা খায়, ও আর পরে দুধ চা খায় না। তো আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমি পরে বেলাতে দুধ চা খাই, সেটাই বানিয়ে সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আজকে কি হয়েছে, রসুনটা আমার শেষ হয়ে গেছে। আমি কি করি, রসুন আর আদাটা না একটু বেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কি হয় আমার কাজের একটু সুবিধা হয়। কেন কি আমি একা মানুষ, আমাকে সব সময় মতো করতে হবে। আবার অনেক রকম বাড়ির অনেক ব্যাপার থাকে, যেমন কি আমার শাশুড়ি মা, আমি আসার পর থেকে আমার শাশুড়ি মা হচ্ছে আমার ওপর সংসার ছেড়ে দিয়েছেন, যে আমাকে বলেছে যে কিনা তোমার মতন সুবিধে মতো চালাও। তো সে যখন একটা এরকম বড় একটা দায়িত্ব দিয়েছেন, তো সেইটা দায়িত্বটাকে আমি ঠিকঠাক পালন করার চেষ্টা করি। তো আমার শাশুড়ি মা কোনো দিক সেই জন্য আর অতটা দেখেন না। আমার যখন মনে হয় যে এটা আমি করব কি, তখন আমি জিজ্ঞাসা করি, বা আমার শাশুড়ি মাকে দেখেওছি এসে যেটুকুনি যা করতো না করতো সেটা আমি দেখে শিখে সেটাও আমি কিছুটা করি, মায়ের শেখানো কাজও করি। তো এইভাবেই আমার জীবন চলে সারাদিন। তারপর ফরমাইশ হয়ে যায়, রান্নাঘরে সর্বক্ষণ তো ফোন থাকে। তারপরে কেউ ফোন করলো, তো এই আজকে এইটা আছে, এইটা করতে হবে, কি এটা দিতে হবে, তো সেই দিকে দৌড়তে হবে আমাকে। তো সেই জন্য আমি সব সময় রেডি থাকি, যে কাকে কখন অসুবিধার মধ্যে পড়লো, কি কারোর কিছু দরকার পড়লো, সেদিকেও আমাকে যেতে হবে। তো সেই জন্য সবার আবার আমাকে ছাড়া আবার হয় না, সবাই আমাকে মোটামুটি খুবই ভালোবাসে। তো সেই জন্য বাড়ির, নিজের শ্বশুরবাড়ির যেরকম কাজ থাকে, তেমন হচ্ছে আমার বাপের বাড়িরও কাজ থাকে। বা আবার বন্ধুবান্ধবরাও কখনো কিছু বললো, সেদিকে দৌড়াতে হবে। সেই জন্য আমি কি করি, মশলাটাকে বেটে রেখে দিই, বা অনেক কিছু কাজই থাকে যেগুলোকে কি করি আমি তাড়াতাড়ি করে এগিয়ে রেখে দিই, তাহলে সুবিধা হয়।
হ্যাঁ, তো এই যে চলে এসেছে আমার মিনিটা, সকাল সকাল চলে এসেছে। ওকে একটু আদর না করলে ব্যাটা ছাড়বেই না। সব সময় দেখো রান্নাঘরের সামনে ও শুয়ে থাকে। ও এতই ভালো না, খাবার ওখানে থাকবে, ও ম্যাও ম্যাও করবে, কিন্তু তবুও ও কিন্তু যাবে না। তো ওখানেই বসে থাকবে, যতক্ষণ না দেবো ততক্ষণ ও খাবেই না। তো আজকে আমি কি করছি, থানকুনি পাতার বড়া বানাচ্ছি। আজকে থানকুনি পাতার বড়া বানাচ্ছি। এখানে থানকুনি পাতা, বেসন, একটু আলু সেদ্ধ আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মেখে রেখেছিলাম, আর সাদা তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু চিনিও দিয়েছি, একটু কষ্টা কষ্টা মতো হয় তো অল্প একটু সামান্য চিনি দিয়েছি, নাহলে আমার ছেলেটা আবার তো খাবে না। তো এইভাবেই আমি বানাচ্ছি। আর এই দেখো তাড়াতাড়ি করে বানাচ্ছি, কেন কি 11:15টাতে বেরিয়ে যেতে হবে, ছেলেকে আনতে যাব। আর এই যে এখানে সমস্ত কিছু তার মধ্যে রান্না হয়ে গেছে। এখানে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, আর থোড়ের তরকারি করেছি, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছি, আর এটা হচ্ছে থানকুনি পাতার বড়া। ব্যাস, এটাই হচ্ছে সকালের আজকের রেসিপি। আর আজকে বিকেলের জন্যে আমি পরে করব। তো তারপর হচ্ছে এই যে চলে এসেছি স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে, এত গরম হচ্ছে, এত কষ্ট হচ্ছিল কি গ্লুকন্ডিটা একটু গুলে খেয়ে নিয়েছিলাম। তারপর একটু শক্তি পেয়ে গেলাম, শক্তি পেয়ে চলে এসেছি ছাদে। এসে দেখছি আমার হাজব্যান্ড যা জামা কাপড় ছিল সব তুলে নিয়ে গেছে। তো ভেবেছে বৃষ্টি হবে, তো ওই জন্যে ও কী করেছে, নিয়ে চলে গেছে, কিন্তু বৃষ্টি আসেনি। কিন্তু গাছগুলো এত মানে শুকনো হয়ে গেছে গাছের গোড়াগুলো, তো আমি কি করলাম, জল দিয়ে নিলাম। কেন কি দেখে খুব কষ্ট হচ্ছিল যে গাছগুলো বোধহয় মরে যাবে। তো বন্ধুরা, আজকে এবেলার মতো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা। তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।